নমস্কার ভক্তবৃন্দ এবং সকল সনাতনীদেরকে তীর্থ স্নান করলে কি ফল লাভ হয় তার বিষয়ে আমি পুরনো অতীত মহাভারত থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখবেন, শুনবেন, ধৈর্য ধরে দেখবেন। বলছে মহিষী নারদ যুধিষ্ঠিরের নিকট আগমন ও তীর্থ স্নানের ফল বর্ণনা করেছিলেন। মহিষী নারদ বলছে যখন পঞ্চপাণ্ডব ভাতৃগণ রোদন করছে, মানে কাঁদছে, শোকাকুল অর্ধমুখ ধর্মের নন্দন হেনকালে নারদ করেন আগমন, আশীর্বাদ করি বৈশী মহাতপভন। নারদে যুধিষ্ঠির করে বিনয়, কহমুনি বর মম খণ্ডক বিস্ময়, তীর্থ স্নান করে ক্ষিতি প্রদক্ষিণ করে, কোন ফল লভে নর তা কহ আমারে। নারদ কহিল, পূর্বে ভীষ্ম সত্যব্রত পৌলস্ত্যের স্থানে জিজ্ঞাসিল এই মতো। পৌলস্ত্য কহিল, যা তব পিতামহে সেই সকল কহি শুনো, অন্য মত নহে। যার হস্তপদ মন সদাই পরিষ্কৃত, বিদ্যাকীর্তি তপসাতে সেই হয় রত। প্রতিগ্রহ নাহি করে সর্বদা সানন্দ, অহংকার নাহি যার নাহি করে দে অন্ধ। অল্পহারী জিতেন্দ্রিয় সত্যব্রত চার, আত্মা তুল্য সর্বপ্রাণী দৃষ্টিতে যাহার। এই রকমই হইলে সে তীর্থ ফল পায়, পদে পদে যোগ্য ফল ত্যাজে তীর্থ যায়। দরিদ্রের শোক নাই হয় যোগ্য কর্ম, যজ্ঞের বিশেষ তীর্থে স্নানে পায় ধর্ম। দৃঢ় ভক্তি করে রাতে তীর্থে যদি থাকে, সর্বযোগ্য ফল পায় যায় ইন্দ্রলোকে। পুষ্কর নামেতে তীর্থে যদি করে স্নান, সর্বপাপ মুক্ত সেই দেবতা সমান। প্রতিগুণ ফল লোভে এক গুণ দানে, সেই তীর্থ সেবে দেবে কিন্নারি গণে। ওই জন্য তীর্থ স্নান বা তীর্থ গেলে দান করতে হয়, সাধু বৈষ্ণব এবং ভিখারিদেরকে দান করতে হয়। 10 কোটি তীর্থ আছে পৃথিবীর ভিতর, নৈমিষ কানন পর চম্পা নদী পর। আমাদের পৃথিবীর ভিতরে 10 কোটি তীর্থ আছে, এটা মহাভারতের কথা। তদন্তরে দ্বারাবতী যায় যে জন, 10 কোটি যোগফল পায় সেই ক্ষণ। তদন্তরে যায় সিন্ধু সাগর সঙ্গম, তাই স্নানে কোনো কালে নাই দণ্ডে জম। শঙ্কুশ কর্ণেশ্বরে দেবে করি দর্শন, 10 অশ্বমেধ ফল পায় সেই ক্ষণ। কামাখ্যা নামেতে তীর্থে যদি করে স্নান, সিদ্ধ পথ পায় আর জন্মে দিব্য জ্ঞান। তদন্তরে কুরুক্ষেত্রে যায় যেই জন, তাহার নামেতে সর্বপাপ বিমোচন। বায়ুতে ক্ষেত্রে ধূলি যদি লাগে গায়ে, সর্বপাপে মুক্ত হয়ে সুরপুরে যায়। স্নানে ব্রহ্মলোকে যায় নাহিক সংশয়, সরস্বতীর স্নানেতে নিষ্পাপ অঙ্গ হয়। গোকর্ণে করিয়া স্নান দেখি নারায়ণ, সদাকালে বৈশে বৈকুণ্ঠ ভবন। বাচা নামে তীর্থে যথা জন্মিল বরাহ, স্নান করিলে মুক্ত হয় পাপশূন্য দেহ। রামহর নামে তীর্থ মহাগুণধর, যাহাতে করিলে স্নান হয় পুণ্যবর। পূর্বেতে পরশুরাম মারি ক্ষত্রিগণ, ক্ষত্রি রক্ততে সেই করিল তর্পণ। তুষ্ট হয়ে পিতৃগণ নাচে নিরন্তর, পুণ্যতীর্থ হয়ে বলিল ভিগুবর। ইতে যে করিবে পিতৃলোকে তর্পণ, ব্রহ্মলোকে বসিবে তাহার পিতৃগণ। কপিলা নামেতে তীর্থ তাহার অন্ত, সূর্য স্নানে সূর্যলোকে যায় নর। স্বর্গদ্বার আদি করে যত তীর্থসার, সপ্তঋষ্যাশ্রম মহাসূর্য কেদার, গোদাবরী বৈতরণী নর্মদা কাবেরী, জাহ্নবী যমুনা যায় সর্বদাতা বাড়ি। অশ্বমেধ বাজপেয়ী রাজসূয় আদি, যত যত যোগবেদ করিয়াছে বিধি। স্বর্গযজ্ঞ ফল লোভে সর্বতীর্থ স্নানে, সর্বপাপ ধৌত হয় বসে দেবাসনে। এত বলি চলিল নারদ তপোধন, তীর্থযাত্রা ইচ্ছিলে ধর্মের নন্দন। মহাভারতে কথা অমৃত লাহরি, কাহার শক্তি যা বর্ণিতে পারি। কহে কাশীদাস প্রভু নীল শৈলারূর, দক্ষিণে অনুজ গ্রহ সম্মুখে গুরু। নমস্কার।